দর্শক, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব আয়োজন। সেখান থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, আপনার মাধ্যমে জানতে চাই, সবচেয়ে বড় ঈদগাহ ময়দান, যেখানে হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা অংশগ্রহণ করেন, কি অবস্থা সেখানে এই মুহূর্তে বিরাজ করছে? সাজিয়া, আপনার ঈদ মোবারক। সাজিয়া, আপনি জানেন যে কিশোরগঞ্জের যে ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠ, এই মাঠে কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই নামাজেই অনুষ্ঠিত হয়। তবে ঈদুল ফিতরে কিন্তু এখানে এই যে লাখ লাখ মুসল্লির জমায়েত হয়ে থাকে, আর ঈদুল আজহায় অপেক্ষাকৃত কম লোক হয়। কারণ হচ্ছে যে কোরবানির একটা কাজ আছে, কোরবানির কারণে মুসল্লিরা ব্যস্ত থাকে। এ কারণে ঈদুল আজহায় অপেক্ষাকৃত লোক কম হয়। তবে এই যে জামাত, এই জামাতের যে যে আয়োজন, প্রশাসনিক আয়োজন, সেটা কিন্তু একই রকম থাকে। আজকে এই যে শোলাকিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত হবে। আর এই যে এখন কিন্তু বিভিন্ন এলাকা থেকে লোকজন, মুসল্লিরা আসতে শুরু করেছেন, এবং আজকে যে জামাতটি হচ্ছে সেটি ঈদুল আজহার ১৯৮তম জামাত। এতে ইমামতি করবেন যে শহরের বড় বাজারের যে জামে মসজিদ আছে, সেই মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি এখানে ইমামতি করবেন। তো আজকের যে ঈদের জামাত, এই জামাতকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখানে বিপুল সংখ্যক যে পুলিশ মোতায়েন করা হয়েছে, ২ প্লাটুন বিজিবি আছে, র্যাব আছে, এবং আনসার সদস্যরা আছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা এখানে আছেন। সব মিলিয়ে আটো নিরাপত্তা ব্যবস্থা। আর এখানে ২টি স্পেশাল ট্রেনও আসবে, ভৈরব থেকে একটি এবং ময়মনসিংহ থেকে একটি। আর রেওয়াজ অনুযায়ী নামাজ শুরু করার আগে এখানে গুলি ফুটিয়ে নামাজের শুরু করা হয়। তো এই ছিল আমার কাছে শোলাকিয়া ঈদগাহ মাঠের জামাতের সর্বশেষ খবর।